হাম-রুবেলা রোগীর চাপ সামলাতে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে, অথচ উল্টো দৃশ্য রংপুরে শিশু হাসপাতালে। জনবল ও যন্ত্রপাতির অভাবে চালু হয়নি 100 শয্যার এই হাসপাতাল। বিভাগের একমাত্র সরকারি শিশু হাসপাতালে সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। তবে হাসপাতালটি দ্রুত চালুর আশ্বাস দিলেন সিভিল সার্জন। উত্তরের প্রাণকেন্দ্র রংপুর বিভাগের 8 জেলার শিশুদের উন্নত চিকিৎসার লক্ষ্যে নির্মাণ করা হয় 100 শয্যার আধুনিক শিশু হাসপাতাল। 2020 সালে 31 কোটি টাকা খরচ হয় এই হাসপাতাল নির্মাণে, অথচ 6 বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি হাসপাতালটি। 2020 সালের করোনা পরিস্থিতিতে অস্থায়ীভাবে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয় হাসপাতালটি। বিগত সরকারের স্বাস্থ্যমন্ত্রী ঢাকঢোল পিটিয়ে হাসপাতালটির উদ্বোধন করলেও এখনও অযত্ন আর অবহেলায় পড়ে আছে হাসপাতালটি। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়ে যাওয়ায় শয্যা সংকটে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে শিশুদের। এক বেডে 2টা বাচ্চা থাকা লাগে, 2টা থাকলে তো মা শুইতে পায় না, বাচ্চাও ঠিক মতন শুইতে পায় না। একটা বেডে 3-4টা করে বাচ্চা, সেই তুলনায় ডাক্তার বা নার্স সংখ্যা অনেক কম। থাকার সমস্যাটাই বেশি, মানে গ্যামজাম খুব, ওই যে বাচ্চা একটা বেডে 3-4টা বাচ্চা নিয়ে থাকা যায়, মানে কষ্ট হইতেছে আমাদের। হাম-রুবেলা মহামারী সহ শিশুদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত হাসপাতালটি চালু করার তাগিদ চিকিৎসকদেরও। শিশু চিকিৎসার সাথে জড়িত যে বিষয়গুলো রয়েছে, এগুলোকে যদি এনশিওর করে ঠিকমতো চালু করা যায়, তাহলে অবশ্যই এটা শুধুমাত্র যে রংপুর মেডিকেল কলেজ হসপিটালের উপরে চাপটা কমবে তা না, উত্তরবঙ্গের এই যে শিশু রোগী রয়েছে তাদের সেবায় এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আমরা আলাদা ওয়ার্ড তৈরি করেছি। এই ওয়ার্ড তৈরি করাটা আমার জন্য আসলে একটা কঠিন ব্যাপার, যে আমাদের এমনি জায়গা নাই, সুতরাং আলাদা একটা জায়গা তৈরি করা, এই পরিমাণ রোগীদের আইসোলেশন করা, এটা আমার জন্য আসলে কষ্টসাধ্য ব্যাপার। তো যদি এরকম কোনো আলাদা 100 বেড হসপিটাল যদি এরকম ব্যবস্থা থাকতো তাও হয়তো ভালো হতো। দেশের 6 জেলায় বিপুল ব্যয়ে নির্মাণের পরও বছরের পর বছর অব্যবহত পড়ে থাকা 6টি হাসপাতাল চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই প্রক্রিয়ায় এই হাসপাতালটিও দ্রুত চালু করা হবে বলছেন সিভিল সার্জন। খুব শীঘ্রই স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, সচিব স্যার, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর সহ সবার সাথে একটা মিটিং হবার কথা আছে। সেই মিটিংটা হইলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি শিশু হসপিটালটা চালু হয়ে যাবে। গত 15 দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই 3 শিশুর মৃত্যু হয়েছে। রেজাউল ইসলাম বাবু, ওয়ান নিউজ, রংপুর।